আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ভিডিওগুলো দেখাবো, যে ভালোবাসার তদবিরগুলো দেখাবো, অথবা মানুষকে বাধ্য করা, যে কোনো মানুষকে বাধ্য করা তদবির দেখাবো, আপনি আসলেও হতভম্ব হয়ে যাবেন। যে কোনো মানুষকে আপনি 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার প্রতি আপনি বাধ্য করতে পারবেন। আপনি যা বলবেন সে তা করতে রাজি, যা বলবেন সে তা মানতে রাজি। আপনি যেভাবে বলবেন চলতে সে সেভাবেই চলবে। সে যদি কোথাও চলে যায় সে ফিরে আসবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আজকে সেই তদবিরগুলাই আমি দেখাবো, অবাধ্যকে বাধ্য করার তদবির। একটু মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই নেক নিয়তে দেখবেন। কেউ যদি কোনো মানুষকে বাধ্য করতে চান তাকে বিয়ে করার জন্য, তাহলে আপনি করতে পারেন। যদি কোনো হারাম উদ্দেশ্য থাকে, নেক উদ্দেশ্য না থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি ভিডিওটি স্কিপ করে চলে যান। আপনি চাইলে আপনার স্বামীকে বা আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন আমার এই তদবিরগুলা দেখে দেখে, ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে দেখেন, এদিকে লক্ষ্য করুন, আমি যে চিহ্নটা দিচ্ছি ওইটার মধ্যে একটু আমি ঢুকবো। অনেকগুলা ভালোবাসার তদবির, বশীকরণ এখানে শো করতেছে। একটু গভীর মনোযোগ সহকারে দেখেন, আর অবশ্যই একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যান, নোট করবেন। দেখেন, কেউ যদি চায় তার ছেলেকে এবং তার ছেলের বউকে তার আয়ত্তে আনতে চায়, তাহলে ইয়া শাহিদু এই পবিত্র নাম সকালে 100 বার পাঠ করে অবাধ্য স্ত্রী এবং পুত্রকে ফু দিবে। তার শরীরে যদি ফু দেয়, 3টা ফু দেয়, ইনশাআল্লাহ তারা তার প্রতি বাধ্য হয়ে যাবে। এবার দেখেন নিচে, একটু খেয়াল করুন। এই যে দেখুন নিচে, বশীভূত ও বাধ্য করার দোয়া। ইয়া মুকাদ্দিমু এই পবিত্র নাম 9 বার পড়িয়া একটি ফুক, এরূপ 3 বারে 3টি ফুক দিয়া মিষ্টি দ্রব্যে ফুক দিয়ে খাওয়াবে। এই তদবিরটা যে কোন মানুষকে আপনি করতে পারবেন। একটা মেয়েকে অথবা একটা ছেলেকে আপনি যদি চান, আপনি বাধ্য করতে পারবেন। আপনার ভালোবাসা সে পাগল পারা হয়ে যাবে, ইনশাআল্লাহ। আপনি ইয়া মুকাদ্দিমু বলে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্যে আপনি ফু দিয়ে খাওয়াই দিলেই সে আপনার জন্য 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সে পাগল হয়ে যাবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, 3 নম্বর যে ইয়া কহারু এই পবিত্র নামটি অবাধ্য স্ত্রী পুত্রদের চোখে চোখ রেখে মনে মনে পাঠ করবে, তাহলে অচিরেই তারা বাধ্য হয়ে যাবে, ইনশাআল্লাহ। ইয়া কহারু, ইয়া কাহারু আপনি 3 বার, আপনি 7 বার, 14 বার, 21 বার করে পাঠ করে আপনি যদি মনে মনে আপনার স্ত্রী এবং পুত্রের চোখে চোখে চোখ রেখে যদি পাঠ করেন, তাহলে সে ইনশাআল্লাহ আল্লাহর মসজিদে সে আপনার বাধ্য হয়ে যাবে। আজকে অনেকগুলো তদবির দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই লিখে রাখবেন। ইয়া ওয়াদুদু এই নাম মোবারক অশান্ত ও অবাধ্য ছেলে মেয়েদের কপালে হাত রেখে 7 বার পাঠ করবে, ইনশাআল্লাহ শান্ত ও বাধ্য অনুভূত হবে। কারো সন্তান যদি অবাধ্য হয়, অশান্ত হয়, তাহলে এই দোয়াটি আপনি যদি পড়ে 7 বার পরে কপালে হাত রেখে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ। 5 নম্বর যেটা, একটু খেয়াল করুন যে অবাধ্য সন্তানকে বাধ্য করতে সন্তানের পিতামাতা উভয়ে উভয়ে 1007 দিন ফজরের নামাজের পর 3 বার করে নিম্নোক্ত আয়াত পাঠ করবে। ও আসলিহলি ফি জুরিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এই দোয়াটি আপনি যদি 7 দিন ফজরের নামাজের পর 3 বার করে পাঠ করেন, তাহলে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। অনেক সন্তান আছে তার পিতামাতাকে ভরণ পোষণ করে না, টাকা পয়সা দেয় না, হ্যাঁ, খাওয়ায় না, পড়ায় না, কিচ্ছু করে না। তো ওই সন্তানদের জন্য আপনারা যারা পিতামাতা আছেন, আপনারা যদি তদবির করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হয়ে যাবে 7 দিনের মধ্যে। 6 নম্বর, নিম্নোক্ত আয়াত পরে অবাধ্য সন্তান বা চাকরের খানে ফুঁক দিবে, কয়েকদিনে আমল করতে থাকবে। তো যে এই আমলটা যদি আপনি করেন, তাহলে আপনার অবাধ্য সন্তান এবং কি চাকর
আপনার বাধ্য হয়ে যাবে এই দোয়াটি। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আচ্ছা, আবার নিচে দেখি আরো অনেক তদবির আছে। তো কোনো মানুষ বা জীবজন্তু অবাধ্য হলে, যে কোনো মানুষকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে এই যে নিচের যে আরবি দোয়াটা আছে, দেখেন এই যে আরবি দোয়াটা আছে, কোনো মানুষ বা জীবজন্তু অবাধ্য হলে নিম্নের আয়াত পাঠ করে কোনো খাবারের উপর ফুঁক দিয়ে খাওয়ালে সে বাধ্য হবে। আমানা মুসা বিরব্বিহি ফাহতাদা ওয়া আসা ফিরআউনা ফাগাওয়া। এই আয়াতটা যদি যে কোনো মানুষকে আপনি যে কোনো খাবারে ফু দিয়ে খাওয়াইতে পারেন, যে কোনো মানুষ খোদার মসজিদে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এই তদবিরগুলোর মধ্যে যে কোনো একটা তদবির যদি আপনি করতে চান, আমার অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না। কমেন্ট বক্সে অবশ্যই কে কার জন্য করতে চান, কমেন্ট বক্সে অনুমতি নিয়ে অবশ্যই কাজগুলো করবেন। আর কেউ যদি আমার দ্বারা কাজ করাতে চান, নাম্বার দেয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।